السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون الآخر. সকল প্রশংসা সকল গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, এবং যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহর পক্ষ থেকে আমরা মনোনীত হতে পেরেছি, সেই জন্য সেই মহান পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে লাখ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইরা, দেখতে দেখতে আমাদের কাছ থেকে প্রায় একটি বৎসর চলে গেছে। গত রমাজানে আমরা অনেক মুসলমান দিনী ভাইরা রমজানের সিয়াম পালন করেছিলেন। যারা আল্লাহর সৌভাগ্যবান, যারা আল্লাহর প্রিয় বান্দা, তাদেরই পক্ষে সম্ভব হয়েছিল গত রমজানে সিয়াম পালন করেছিলেন। আবার আরেকটি রমজান, পবিত্র মাহে রমজান আমাদের প্রায় সম্মুখে উপস্থিত হতে যাচ্ছে। তো যে কথাটি বলতে চেয়েছিলাম আপনাদের সামনে, যারা আল্লাহর প্রিয় বান্দা ছিলেন তারাই করেছিলেন গত রমজানে সিয়াম। এবছরও পবিত্র মাহে রমজান আমাদের সামনে উপস্থিত হতে যাচ্ছে। এই পবিত্র মাহে রমজান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত সম্মানিত, মর্যাদাশীল এই মাস, বৎসরের শ্রেষ্ঠ মাস। তো যারা হতভাগা, যারা আল্লাহর নাফরমান, তাদের দ্বারা এই মহান মাস পাবে ঠিকই, কিন্তু তার থেকে তারা তাকওয়া অর্জন করতে পারবে না, তাদের জীবনের গুনাহ মাফি নিতে পারবে না। তো আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা এই দোয়া, এই প্রার্থনা, এই আরাধনা করব, মহান রাব্বুল আলামিন যেন আমাদেরকে যেভাবে গত বৎসরের সিয়াম আমাদেরকে যেমন পাইয়েছিলেন, এবছরও যেন আমাদের সিয়াম পালনের, সিয়াম সাধনা করার জন্য মহান প্রভুর পক্ষ থেকে যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন, সেই প্রত্যাশা আমরা আল্লাহর দরবারে কামনা করছি। কারণ এই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে অত্যন্ত গুরুত্ব সহকারে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের ফজিলত, এই মাসের গুরুত্ব, এই মাসের মর্যাদা, মাহাত্ম্য কি পরিমাণ, যারা একমাত্র হুদাল্লিল মুত্তাকিন, যারা হেদায়েতপ্রাপ্ত বান্দা, যারা আল্লাহর খাঁটি মুমিন বান্দা, তারাই বুঝতে পারবে, অনুভব করতে পারবে। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমি আপনাদের খিদমতে ছোট্ট একখানি আয়াতে কালাম পেশ করেছি, যে সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। একটু মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন ভাইরা আমার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে অত্যন্ত মায়াবী সুরে তার ঈমানদার বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, হে আমার বিশ্বাসী বান্দারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে আমি রমজান আর সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমরা ভাবছো শুধু তোমাদের উপরেই আমি সিয়াম ফরজ নির্ধারণ করেছি, ধার্য করেছি, না, তোমাদের পূর্বপুরুষ যারা এই দুনিয়াতে অতিবাহিত হয়েছিল তাদের উপরেও ঠিক অনুরূপভাবে আমি এই সিয়াম ফরজ করে দিয়েছি। আর কিসের জন্য করে দিয়েছি? আল্লাহ বলছেন, নিজেই তার উত্তর দিয়ে দিচ্ছেন, লাআল্লাকুম তাত্তাকুন,
বান্দা হে, তোমাদের উপর এবং তোমাদের পূর্বপুরুষদের উপর আমি পবিত্র সিয়াম ফরজ করে দিয়েছি, এই জন্য করে দিয়েছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা এই সিয়াম সাধনা করে, সিয়াম পালন করে, যাতে করে তোমরা তাত্তাকুন, তোমরা পরেজগার হতে পারো, তোমরা দিনদার হতে পারো, তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর বন্ধুরা আমার, এই তাকওয়া মানে কি, তাকওয়ার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক লম্বা। সংক্ষেপে আমি বলতে চাই, যারাই তাকওয়া অর্জন করতে পেরেছে, যারাই মুত্তাকিন হতে পেরেছে, তারাই তাদের জিন্দেগিটা কামিয়াব, তাদের জীবনটা সাকসেসফুল করতে পেরেছে। এই তাকওয়ার বিপরীত যদি যারা তাকওয়া অর্জন করতে পারেনি, মুত্তাকিন হতে পারেনি, তার জিন্দেগিটা বরবাদ করে ফেলেছে, তার পরকালীন জগৎটা সে কী করেছে, অনর্থক, তার পরকালীন জিন্দেগিটা সে বরবাদ করে ফেলেছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, দুনিয়ার হে ইমানদারেরা, তোমাদের ওপরে এবং তোমাদের পূর্বপুরুষদের উপরে আমি সিয়াম ফরজ করে দিয়েছি, যাতে করে তোমরা এই সিয়াম সাধনার মাধ্যমে তোমরা আমার মুত্তাকিন বান্দাদের অন্তর্ভুক্ত হতে পারো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র সিয়াম দ্বারা মানুষের জিন্দেগির যত পাপ আছে সব পাপকে মোচন করে দেন। তার তার রেফারেন্সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা আমরা প্রমাণ পেয়ে যাই। আমরা জানি হাদিসের জগতের সবচেয়ে নিকট, সবচেয়ে শ্রেষ্ঠ যে হাদিস, কোরআনের পরে যার স্থান, সে হাদিসের নাম হচ্ছে বুখারী। এই বুখারীর হাদিস গ্রন্থের সহি সনদে অনেকগুলি রমজানের ফজিলত, রমজানের মর্যাদা, রমজানের মাহাত্ম্য নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রসুল দ্বারা বনি আদম সন্তানদেরকে জানিয়ে দিয়েছেন। হাদিস জগতে যারা সবচেয়ে বেশি আল্লাহর রসুলের সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি যে হাদিস বর্ণনা করেছেন, সেই হাদিসের পণ্ডিত বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একখানি হাদিস দ্বারা আমরা প্রথমে বুঝে নেই, আমরা বুঝতে চেষ্টা করি যে মহাগ্রন্থ আল কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা সিয়াম পালন করো, এই সিয়াম পালন দ্বারা আমরা কি লাভবান হব, কি উপকার দুনিয়ার জীবনে এবং পরকালীন জগতে আমরা কি লাভবান হতে পারি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করবে, তার জিন্দেগির, তার বিগত জীবনের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। ঠিক অনুরূপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির সালাতকে আদায় করবে, কিয়াম করবে, সালাতুল কিয়াম আদায় করবে, তার অনুরূপ বিগত জিন্দেগির গুনাহ মাফ করে দেওয়া হবে। অনুরূপভাবে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি সওয়াবের আশায়, ঈমানের সহিত সওয়াবের আশায় কদরের রাত্রিগুলি জাগরণ করবে, তারও জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা করে দেওয়া হবে। সম্মানিত ভাইয়েরা আমার, এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম? সুবহানাল্লাহ। তবে হাদিসের সাথে দুটি কথা আপনাকে আমাকে বুঝতে হবে, সওয়াবের আশায়, ঈমানের সহিত। এই দুটা শর্ত সাপেক্ষে আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ হবে, নচেত নয়। আমি আমার ক্ষুদ্র জ্ঞান, ক্ষুদ্র বিবেকে যা দেখি, আপনারাও একমত হতে হবে যে আমরা সমাজে অনেক মানুষ রয়েছি, সত্যিকারের সিয়াম আমরা পালন করতে পারছি না। অথচ আল্লাহ বলছেন, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সওয়াব ঈমানের সহিত, শর্ত হচ্ছে ঈমানের সহিত সিয়াম পালন করতে হবে এবং সওয়াবের আশায়। অন্য কোনো যদি এই সিয়াম পালনে বা যে কোনো ইবাদতে ঈমান এবং সওয়াব যদি না থাকে, রেজামন্দি একমাত্র আল্লাহর উদ্দেশ্য যদি না থাকে, আল্লাহর কসম, আপনার যদি উহুদ পাহাড় পরিমাণও যদি আমল হয়, সে আমল দিয়ে আমি আল্লাহর কাছে, আল্লাহর সেই জান্নাতের অধিবাসী হতে পারবো না। এজন্য আল্লাহ রাসূল বলছেন যে সওয়াবের, ঈমানের সহিত এবং সওয়াবের আশায় তোমরা পালন করতে হবে, সিয়াম পালন করতে হবে। ঈমানের এবং সওয়াবের আশায় তোমাকে কি করতে হবে? তারাবির সালাত আদায় করতে হবে। ঠিক অনুরূপভাবে লাইলাতুল কদর রাত্রি নফল ইবাদত করতে হবে ঈমান এবং সওয়াবের আশায়। কিন্তু আমরা দেখতে পাই,
আমাদের সমাজে অনেক লোক আছি, আমরা অনেক লোক আছি, আমাদের দুর্ভাগ্য আমরা সওয়াব এবং ঈমান নিয়ে আমাদের ইবাদতগুলো হচ্ছে না। আমাদের ঈমান এবং সওয়াব জড়িত হচ্ছে না, কারণ আমরা অনেকেই রমাজান মাসে রোজা পালন করি মানুষের ভয়ে, লোকালয়ে না, আমরা গোপনে আমরা খেয়ে বলি ইফতারের সময় আবার রোজাদার সাইমদের সাথে মিলিত হয়ে ইফতার করি। দেখা যায় এরকম হাজারো লোক পাওয়া যাবে রোজা থাকেনি, সিয়াম পালন করেনি, কিন্তু ইফতারের সময় ঠিকই টুপি মাথায় দিয়ে সুন্দর করে হাত মুখ ধুয়ে অজু তো ভালো করে আমরা অনেকেই করতেই জানি না, নামাজ পড়ি কিন্তু অনেকে অজু ভালো করে জানি না। এরকম অনেক লোক আমার জীবনে পেয়েছি। তো এই যদি লোক দেখানো বা লোক সমাজকে জানানো বোঝানো যে আমি সিয়াম পালনকারী, আমি সিয়াম পালন করছি, আল্লাহর কসম সেই সিয়াম দ্বারা আপনার জিন্দগির গুনাহ ক্ষমা করাতে পারবেন না। সেই তারাবির সালাত আদায় করে আপনার জীবনের গুনাহ ক্ষমা হবে না। সেই লাইলাতুল কদর উদযাপন করে নফল ইবাদত করে আপনার আমার সেই ইবাদতের মাধ্যমে আমরা কি করতে পারবো না? আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো না। সেজন্য আমরা আমাদের ইবাদত, এই পবিত্র মাহে রমাজান আসছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন তোমরা মুত্তাকিন হও, তোমাদেরকে রমাজানের সিয়াম দেওয়া হয়েছে তোমরা তাকওয়া মুত্তাকিন হওয়ার জন্য। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সেই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি যে কত গুরুত্ব, যে আমরা যদি ঈমানের সহিত সওয়াবের আশায় যদি সিয়াম পালন করি, তারাবির সালাত আদায় করি, লাইলাতুল কদরের রাত্রিগুলা যদি ইবাদত করি, তাহলে আমাদের জিন্দেগির গুনাহ ক্ষমা হবে। তাহলে ভাইরা আমার, আসুন আমরা সকলে একমাত্র মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে যেন আমাদের সিয়াম কেন, শুধু সকল এক রকমের ইবাদত আমরা একমাত্র আল্লাহর উদ্দেশ্যে হতে হবে, ঈমান এবং সওয়াবের আশায় হতে হবে। পৃথিবীর কোনো মানুষ আমাকে ভালো বলল না মন্দ বলল, সেটা আপনি আমার দেখার ব্যাপার নয়। সম্মানিত উপস্থিতি, এ রমাজানের ফজিলত সম্পর্কে উক্ত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য একটি হাদিসে এভাবে বর্ণনা করেছেন। তার থেকে বর্ণিত হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত্রি আসে তখন শয়তান ও অবাধ্য জিন সকলকে শিকলে আবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাসমূহ বন্ধ করা হয় এবং জান্নাতের দরজাগুলি খোলা হয়, আর কোনো দরজা বন্ধ করা হয় না। এই যে জাহান্নামের দরজা বন্ধ হয়, খোলা হয় আর বন্ধ হয় না, আর জান্নাতের দরজা খোলা হয়, সেটাও কি করা হয় না, আর বন্ধ করা হয় না। অর্থাৎ এই রমাজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য কত অফার দিয়েছেন। খাবিস জিন, দুষ্ট জিনকে কি করেন, শিকলবন্দি করে রাখেন এবং জাহান্নামের দরজাটা বন্ধ করেন। অর্থাৎ জাহান্নামে এই রমজানের খাতিরে জাহান্নামের দরজাগুলো বন্ধ হয়, আর এই রমজান মাস যতদিন পর্যন্ত থাকে ততদিন পর্যন্ত আর খোলা হয় না, বন্ধ থাকে। আর জান্নাতের দরজা খোলা হয়, ওটা আর বন্ধ রাখা হয় না, জান্নাতীরা জান্নাতের সুখ আয়েশ উপভোগ করতে থাকে। তো আমরা আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই পবিত্র মাহে রমাজানের সিয়াম পালনের জন্য আমরা সবাই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হই। আল্লাহ রাব্বুল আলামিন গত রমজানে অনেক মুসলমান, অনেক রোজাদার ছিলেন, তারা আজ দুনিয়াতে জীবিত নেই। যারা রমজান পালন করেছেন তারা অবশ্যই সৌভাগ্যদের অন্তর্ভুক্ত ছিলেন, যারা ঈমান এবং সওয়াবের আশায় সিয়াম পালন করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নিশ্চয় তাদেরকে উত্তম জাযা দান করবেন। আর যে সমস্ত হতভাগা, নাদান, পাপিষ্ঠ যারা গত রমজানে সিয়াম পালন করেনি, কিন্তু আগামী এই বছর সিয়াম আসার পূর্বেই যারা ইন্তেকাল করেছেন, তাদের কি দুরবস্থা, তারা কি পরিমাণ আযাবে আছেন, একমাত্র আল্লাহু আ'লাম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আর আমরা আজকে যারা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এ পর্যন্ত হায়াত দিয়েছেন, ইনশাআল্লাহ আমরা সকলেই আল্লাহর দরবারে ফরিয়াদ আরাধনা করি, আল্লাহ আমাদেরকে সিয়াম পর্যন্ত, পবিত্র মাহে রমাজানের সিয়াম পর্যন্ত আমাদের আয়ুকে তুমি বাড়িয়ে দাও এবং পবিত্র সিয়াম পালন করে আমাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলা ক্ষমা করে দেওয়ার তৌফিক করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এ ফরিয়াদ আমাদের সর্বক্ষণ যেন বিরাজ থাকে। মহান রাব্বুল আলামিন আমাদের সবাইকে নেক আমল দ্বারা আমাদের জীবনটাকে পরিপূর্ণ করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।